আমার বন্ধুরা, যিশায়াও ৪৩-২ পদে একটি সুন্দর প্রতিজ্ঞা রয়েছে, যেভাবে আমি নিজের প্রার্থনায় সেটা উল্লেখ করতে চাই আর প্রচারেও। দেখুন, এটা এখানে কি বলে, তুমি যখন জলের মধ্য দিয়ে গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। সেটা গভীর হোক বা অল্প জল হোক কিংবা ঝড়ের জল হোক। কারণ আমাদের 3টি বিষয় রয়েছে। আমাদের ইসরায়েলে রয়েছে, যেটা লোহিত সাগরের গভীরে গিয়েছে, ইসরায়েলের জর্দনের মধ্যে দিয়ে গিয়েছে। তীর ভরে যেত, কারণ সেই সময় অনেক বৃষ্টি হতো। আর এলিও জর্দনকে পার করেছেন, সেখানে কোনো বৃষ্টি ছিল না, কিন্তু এলিও জর্দন নদীকে খুলেছিলেন। ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন। যখন নদ নদীর মধ্যে দিয়ে গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্যে দিয়ে চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। এই সাক্ষ্যটি দেখুন। আপনার কি হয়েছিল? মেলানোমা। মেলানোমা? হ্যাঁ, আর আমাকে সার্জারি করাতে হয়েছিল। এই কারণে সমস্ত টেন্ডন ও স্নায়ু কেটে গিয়েছিল। আর বিশ্বাস করেছি, সেই মুহূর্তে যিশুর সাথে পুনরায় যুক্ত হয়েছি। আগে কি করতে পারতেন না? আসলে চলতে কোনো অসুবিধে ছিল না, কিন্তু ঝনঝন করতে, জ্বলন হতো, আর কিছু ফুটছে মনে হয়। আর এখন কি চলে গেছে? এখন চলে গেছে এটা চলে গেছে যিশুর নামে। বন্ধুরা, যাদের শুধু মেলানোমা হয়েছে তারা জানে এটা কত গুরুতর। যদি কোনো একটি রোগ আপনি না চান হোক বলে, তাহলে সেটা মেলানোমা। ঈশ্বরের গৌরব হোক। প্রার্থনা করি, পিতা, সম্পূর্ণ নিশ্চয়তার সাথে তোমার সাথে না কোনো গভীর জল, না কোনো ঝড়ের জল, না অগ্নি নাই। ও ঈশ্বর, তোমার সাথে সমস্ত পরিস্থিতিতে শান্তি থাকে। এ ব্যক্তির জন্য শান্তি চাইছি, যে পাগল হয়ে যাচ্ছে। সমস্ত মন্দ বন্ধ হোক। এ ব্যক্তির থেকে বেরিয়ে যাও, চলে যাও। যিশুর নামে দিন শুভ হোক।